শ্রী গুরু অর্থ প্রথমে নিজের গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের প্রতি প্রণাম জানানো। শ্রী শ্রী গণেশায় নমঃ অর্থ ভগবান গণেশকে প্রণাম। তিনি বিঘ্ননাশক, তাই তার আশীর্বাদ চাওয়া হয় যাতে পাঠে কোনো বাধা না আসে। শ্রী শ্রী সরস্বত্যই নমঃ অর্থ বিদ্যার দেবী সরস্বতীকে প্রণাম, তার কৃপায় জ্ঞান ও বুদ্ধি লাভ হয়। অথ গীতা জপবিধি অর্থ এখন গীতা পাঠের নিয়ম বা পদ্ধতি শুরু হচ্ছে। ও অশ্ব শ্রীমদ্ ভগবদ্গীতা মালা মন্ত্রস্য অর্থ এই শ্রীমদ্ ভগবদ্গীতা মহামন্ত্রের, এটি মন্ত্রের পরিচয় দেওয়ার সূচনা। শ্রী ভগবান ঋষি অর্থাৎ এই মন্ত্রের ঋষি বা যিনি আমাদের কাছে এই জ্ঞান প্রকাশ করেছেন তিনি মহর্ষি বেদব্যাস। অনুষ্টপ ছন্দ অর্থাৎ গীতার অধিকাংশ শ্লোক অনুষ্টুপ ছন্দে রচিত। শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অর্থাৎ এই মন্ত্রের দেবতা বা মূল উপাস্য হলেন শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা। অশোচ্চানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে ইতি বীজং, এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের একটি শ্লোকের অংশ। অর্থ যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছে অথচ জ্ঞানীর মতো কথা বলছ। এটিকে বীজ মন্ত্র বলা হয়, কারণ এখান থেকেই গীতার মূল শিক্ষা শুরু হয়, অজ্ঞতা দূর করে সত্য জ্ঞান লাভ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অর্থ সব ধরনের ধর্ম অর্থাৎ সব ধরনের নির্ভরতা, অহংকার ও আসক্তি ত্যাগ করে একমাত্র আমার শরণে এসো। এটিকে শক্তি বলা হয় কারণ এই বাক্য মানুষের জীবনে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শক্তি জাগায়। অহম সর্বপাপে ভো মোক্ষয়িষ্যামি মা সূচ ইতি কিলকম অর্থ আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, কোনো দুঃখ বা ভয় করো না। এটিকে কিলক বলা হয়, অর্থাৎ এই প্রতিশ্রুতি গীতার গুপ্ততত্ত্বের দ্বার খুলে দেয়। ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা রাখলে তিনি মুক্তি দেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনি কি ভগবানের উপর সম্পূর্ণ ভরসা করেন? আপনার মতামত কমেন্টে জানান। জয় শ্রীকৃষ্ণ।